সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব বৃত্ত অষ্টম অধ্যায়ের উপপাদ্য নাম্বার 19। আমাদের টার্গেট এইটাই, 19 নাম্বার এই ক্লাসটা করার পরে তোমার কাছে একদম ইজি মনে হইব। তো একটু ধৈর্য নিয়ে পুরো ক্লাসটা কমপ্লিট করো, হয়তো একটু বড় হইতে পারে কিন্তু এইটুকু গ্যারেন্টি দিতে আছে তোমার সময়টা নষ্ট হইব না। 19 কমপ্লিট করার পরে 19 আবার তোমার আর কোনো প্রকার প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তো আমরা শুরু করি 19 নাম্বার, দেখি কি বলছে। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। কি বলছে ঘটনাটা? যদি বৃত্তের কেন্দ্র থেকে এবি এবং সিডি এর দূরত্বটা সমান হয়, মানে এবি যতটুকু দূরে আছে সিডিও যদি ঠিক ততটুকু দূরে থেকে থাকে, তাদের দূরত্ব যদি সমান হয় তারা নিজেরাও সমান। আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হইব। তো বিশেষ নির্বাচন একটু বেশি বড়, তো একটু দেখি কি কি দেওয়া আছে। মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি দুইটি যায়, এই যে এটা এবং এটা দুটা জানিছি। ও থেকে এবি ও সিডি এর উপর যথাক্রমে ওই এবং ওএফ লম্ব। তো আমরা লম্বটি একটু আইকা নেই। আমরা ও থেকে আমাদের এবি এর উপর একটা লম্ব আঁকতেছি, চোখের আন্দাজে লম্ব হইলেই হইছে। এই যেটা একটা আঁকলাম, এখানে আমরা আরেকটা আঁকতেছি, ব্যাস আমাদের লম্ব আঁকা কমপ্লিট। এটার নাম দিছে তারা ও এ, এটার নাম দিছে ও এফ। ওই এবং ওএফ লম্ব, তাহলে ও এফ এবং এটা ওই হবে। তাহলে ওই এবং ওএফ কেন্দ্র থেকে যথাক্রমে এবি এর এবং সিডি এর দূরত্ব নির্দেশ করে। কারণ দেখো ও থেকে এবি কতটুকু দূরে, তুমি কিন্তু বলবে যে এটুকু পরিমাণ দূরে, আর এটুকুর নামই কি ওই। আবার ও থেকে আমাদের সিডি কতটুকু দূরে, ওএফ পরিমাণ দূরে। যদি কোনোভাবে আমি প্রমাণ করতে পারি ওই এবং ওএফ সমান, মানে দূরত্ব দূরে যদি, মানে এইটা আর এটা যদি কি হয় সমান হয়, তাহলে আমার এবি এবং সিডিও সমান। এই জিনিসটা আমাদের প্রমাণ করে দেখাইতে হইব। ঠিক আছে, এই ছিল আমাদের বিশেষ নির্বাচন। এবার আমি একটু অঙ্কন করি, একদম সিম্পল জিনিস। ও এবং এর যোগ করতে হইব, তাহলে ওই কাজটাই করি। কেন্দ্র ও এবং এ, এই দুটো আমরা কি করলাম, যোগ। এখানেও সেম কাজ, ও এর সাথে সি এর যোগ করো, ও এবং সি যোগ করা হইল। ব্যাস, এবার আমরা কাজ শুরু করতে পারি। তো অঙ্কনের কথাটা একটু বললেন, আমরা কি করছি, শুধু ও এ এবং ও সি যোগ করি। ব্যাস, এবার আমাদের প্রমাণ, আমাদের মেন পার্ট প্রমাণ। আমরা ধাপে কমপ্লিট করলে একটু ইজিলি মন থাকবে, এই জন্য আমরা কি লিখতেছি, ধাপ 1। ধাপ ছাড়া দিলেও কোনো প্রবলেম নাই। তো ধাপ 1, ও ই এবি এর উপর কি আকার আছে, লম্ব আকারে, আমরা নিজেরাই আঁকছি। ও ই এবি এর উপর লম্ব এবং ও এফ সিডি এর উপর লম্ব। তাহলে এই কথাটা একটু লেখো, ও ই লম্ব কার উপরে, এবি এর উপরে, এবং ও এফ কে, ও এফ কার উপরে লম্ব, সিডি এর উপরে লম্ব। ও এফটা সিডি এর উপর লম্ব আকার আছে। লম্ব মানে কি, লম্ব মানে তার দোনো পাশে কত ডিগ্রি করে আছে, 90 ডিগ্রি করে আছে। এটা আমরা কি বলি, লম্ব। মূলত এক পাশে 90 হইলেই হয়েছে, কিন্তু একটা সরল রেখা যদি থাকে এক পাশে 90 হলে অন্য পাশে এমনিতেই 90 হয়। তো এটা আমরা মূলত কি বলি, লম্ব বলি। তো এই যে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তো একটু বইলা দেই। সুতরাং ও ই এ, ও ই এ সমান, এটার দিকে একটু তাকাই, ও এফ সি, ও এফ সি সমান এক সমকোণ। কি জন্য সমানকোণটা লিখতে পারলাম, আমরা জানি লম্ব যেহেতু তৈরি করছে, তাহলে যে কোণটা হচ্ছে সে 90 ডিগ্রি, সেও তো একটা কি তৈরি করছে, লম্বই তৈরি করছে, তাহলে সেও কত, এক সমকোণ। এই জন্য এইভাবে লিখলাম যে এই দুজন কি পরস্পর সমান, এক সমকোণ। ঠিক আছে, তাইলে এবার আমরা একটু ত্রিভুজের কথাটা বলি। কোন ত্রিভুজ, এই যে এটা আর এটা, এই ত্রিভুজের কথা একটু বলতেছি। এই ত্রিভুজটার নাম কি, ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজে। কি কারণে সমকোণী ত্রিভুজ হইল, আমি মাত্র প্রমাণ করছি তাদের এক একটা কোণ 90 ডিগ্রি কইরা। মানে এই যে এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এই ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাইলে পুরো ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এই জন্য লিখতেছি ও এ ই এবং ও সি এফ সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে। আমাদের প্রধান উদ্দেশ্য হইতেছে এই দুটো ত্রিভুজের সর্বসম বানানো। এই দুটা ত্রিভুজের আমরা কি বানিয়ে চাইতেছি, সর্বসম, সমকোণী। এই জন্য আমাদের তিনটা জিনিস প্রমাণ করতে হয়। আমরা জানি যদি আমরা ত্রিভুজ দুটার সর্বসম করতে চাই, কয়টা জিনিস সমান করা লাগে, তিনটা। তো এই জন্য আমরা কাজ শুরু করলাম। প্রথমে এখানে একটা বইলে দিছি যে এইটার এটা দুজনই কি
সমকোণী ত্রিভুজ, এই যে এখানে প্রমাণ করে দেখাইছি। বাকি রইল আরও দুইটা। আচ্ছা, ও থেকে এ, কেন্দ্র থেকে একদম আমাদের কি বলে এটারে, পরিসীমা পর্যন্ত আসছে না, তাইলে এটা কি? অবশ্যই আমাদের ব্যাসার্ধ। আমরা যদি 18 নম্বর কইরা থাকি তাইলে হয়তো আমরা এতক্ষণ অলরেডি চিনছি আমাদের এই জিনিসটা 18-এর উল্টাটা। তো 18 নম্বরটা যদি দেখতে চাও এই কর্নারটাতে ক্লিক করো, তাইলেই দেখতে পারো, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এটাতে ফিরি। কি বলতেছিলাম আমরা বলতেছিলাম এই দুটো ত্রিভুজটা আমরা সর্বসম বানাইতে চেয়েছি। তো এই জন্য প্রথমে একটা কথা লিখে নিলাম, তারা দুজনই কেমন? সমকোণী ত্রিভুজ, মানে এটার একটা কোণ এটার একটা কোণ সমান। এরপরে দ্বিতীয় ধাপে আমরা কি বলছি, ও থেকে এ পর্যন্ত, কেন্দ্র থেকে একদম পরিধি পর্যন্ত কেউ যদি আসে তার আমরা কি বলি? ব্যাসার্ধ। তাহলে এটা হইতেছে একটা ব্যাসার্ধ। আবার ও থেকে সিও কি একদম কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে না, তাহলে সেও একটা কি? ব্যাসার্ধ। বুঝছি। আর একই বৃত্তের সকল ব্যাসার্ধ সাইজে কেমন? সমান। তাহলে আমরা লিখতেই পারি ও এ সমান ও সি। আবার সমকোণী ত্রিভুজের অপোজিটেই ও এ আছে, তাহলে তার আরেক নাম কি? অতিভুজ। তার আরেক নাম কি? অতিভুজ। তো আমরা লিখতে পারি অতিভুজ ও এ সমান, এটাও সমকোণের অপোজিটে আছে, তাহলে এটা একটা কি? অতিভুজ। তো এটাও লিখে দিলাম আমরা অতিভুজ। এই জনের নাম কি? এই জনের নাম হচ্ছে ওসি। তারা সমান কি কারণে হইল? কারণ দুইজনই ব্যাসার্ধ আর একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে একটা বৃত্ত, এই বৃত্তের একটা ব্যাসার্ধ হইতেছে ও এ এবং আরেকটা ব্যাসার্ধ হইতেছে ওসি। তো লিখে দিলাম উভয় একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য দুজন সমান। কয়টা জিনিস সমান করছি? দুইটা। দুজনেরই একটা করে কোণ সমকোণ, দুইজনেরই এই বাহুটা সমান, কারণ উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। আরেকটা জিনিস অলরেডি তারাই দিয়ে দিছে, তারাই বলে দিছে ও ই এবং ও এফ কেমন? সমান, মানে দূরত্বটা সমান, এটা কিন্তু তারা দিয়ে দিছে। তোমরা একটু লেখা দেই, ও ই সমান ও এফ, তারা দিয়ে দিছে, এই জন্য আমরা কি নিলাম? ধরে নেওয়া। কয়টা জিনিস সমান হইলো? তিনটা। একটা সমকোণ, ব্যাসার্ধ এবং একটা বাহু। তাহলে তিনটা জিনিস সমান হওয়া মানে কি? ত্রিভুজ দুইটা সর্বসম। তো লিখে দিলাম ও এ ই সর্বসম ও সি এফ। সর্বসম অর্থ কি? তাদের সবকিছু সমান। এখন যদি আমি এই ত্রিভুজ থেকে, নিচের ত্রিভুজ থেকে এ ই বাহু নেই, কোন বাহুটা নিতেছি? এ ই। তাহলে উপর থেকে অবশ্যই আমার কোন বাহু নিতে হইব? সি এফ নিতে হইব। তো লিখে দিলাম সমান সি এফ। এইটুকু কি বুঝছি? এইটুকু বুঝলে আমাদের ধাপে কমপ্লিট হয়েছে। এবার আমরা ধাপ 2 এর দিকে আগাই। ধাপ দুই একটা কাজ করতে পারি। আমি লিখলাম এ ই, চিত্রের দিকে তাকাই, এ ই পুরো এবি এর কতটুক? অর্ধেক। কি কারণে অর্ধেক? আমরা জানি কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। এই তো তোমরা কোথা থেকে জানছি? 17 নম্বর উপপাদ্য থেকে। 17 নম্বর উপপাদ্য যদি দেখতে চাও এই কর্নারটাতে ক্লিক করো অথবা ডিসক্রিপশন চেক করো। ওইটাতে আমরা জানছি যদি কেন্দ্র থেকে কোনো একটা জায়ের উপর লম্ব আঁকা যায়, যদি কেন্দ্র থেকে জায়ের উপর কি আঁকা যায়? লম্ব আঁকা যায়, ওই লম্বটা জায়ের সমান দুইটা টুকরা করে দেয়। মানে এইখানটাতে আমার এবি বাহুকে সমান দুইটা ভাগ হয়ে গেছে। তাইলে এ ই এবি এর অর্ধেক, ভিই এবি এর অর্ধেক। আমাদের ভি এর প্রয়োজন নেই, আমরা এই নিয়েই কাজ করতেছি। তো আমরা এখানটাতে কি লিখে দিলাম? এ ই কার অর্ধেক? পুরো এবি এর অর্ধেক। ব্যাস, এটা যেভাবে করছি উপরে একটু সেমভাবে বলতে পারি। সি এফ তাহলে পুরো সিডি এর অর্ধেক। তো লিখে দিলাম এবং সি এফ সমান হাফ সিডি। আমরা এইখানেই জানছিলাম এ ই এবং সি এফ কেমন? সমান। তাহলে এই যে এ ই এই যে সি এফ, তাদের যে মান বের হয়েছে, এই যে একটা মান, এই যে একটা মান, এই দুজন যদি সমান হয় তাদের মানগুলিও কেমন হইব? সমান। তাহলে লিখে দিলাম সুতরাং হাফ এ ভি সমান হাফ সিডি। বুঝছি তো? এ ই এবং সি এফ সমান ছিল, তাহলে তাদের মানগুলিও কেমন হয়ে গেছে? সমান। এখানে আমরা একটু সাইড নোট ভুলে গেছি, আমাদের একটু সাইড নোট দিতে হবে। কি দিতে হবে? ওই যে কথাটা বললাম 17 নম্বর উপপাদ্য আমরা যেটা জানছিলাম, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন। একটু লেখা দেই, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব
যাকে কেমন করে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। এইটুক সাইড নোট একটু এই যে এটার জন্য লিখে দিবা, এই যে এই লাইনটার জন্য এই সাইড নোটটা, ঠিক আছে, এটার জন্য কিন্তু না। তো আমরা এ ই আর সি এফ যেহেতু সমান, তাহলে তাদের মানগুলিও সমান, এটা লিখছি। উভয় পক্ষ থেকে তুমি হাফ বাদ দিয়ে দাও, হাফ বাদ দিয়ে দিলাম, তাহলে এইখানটাতে রইল আমাদের এভি, এইখানটাতে রইল কত সিডি। আর আমরা মূলত চাইতেছিলাম এটা প্রমাণ করতে যে এভি আর সিডি যা দুইটা কেমন সমান। তো আমাদের প্রমাণ হয়ে গেছে, লিখে দিতেছি প্রমাণিত। তো পুরো জিনিসটা আবার একটু আমরা রিভাইজ করি, দেখি কি কি হইতাছে। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান, প্রথম কথাই এটা হইতেছে আমাদের 18-এর উল্টাটা। 18তে আমরা কি শিখছিলাম, যদি যা দুইটা পরস্পর সমান হয় কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান, এটা শিখছিলাম। যদি যা দুইটা কেমন হয়, সমান হয়, কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান। আর এটাতে কি বলছে, উল্টা জিনিস, যদি তাদের দূরত্ব সমান হয় তারা নিজেরাও সমান, ঠিক আছে। তো এটা আমরা দ্বিতীয় পার্ট, যদি তাদের দূরত্ব সমান হয় তারা নিজেরাও সমান, এটা আমরা প্রমাণ করব। তো বিশেষ নির্বাচন একটু লিখছি, মনে করি ও বৃত্তের কেন্দ্র লিখলাম। এভি আর সিডি দুইটা যা তারা সমান নাকি অসমান আমরা জানি না। এরপরে ও থেকে আমরা এভি এর উপর ও ই লম্ব এবং সিডি এর উপর ও এফ লম্ব আঁকছি। তাইলে ও থেকে এই ও ই এভি এর দূরত্ব প্রকাশ করতেছে এবং ও এফ সিডি এর দূরত্ব প্রকাশ করতেছে, লিখলাম। যদি কোনোভাবে বলতে পারি ও ই এবং ও এফ সমান, তাইলে প্রমাণ করে দেখাইতে হইব এভি আর সিডি নিজেও কেমন সমান। এটুকু তথ্য নিয়ে আমরা কাজ শুরু করলাম, অঙ্কন একটুই করছি, ও এর সাথে এ এর যোগ করছি, ও এর সাথে সি এর যোগ করছি, তারপর ডাইরেক্ট প্রমাণে নামছি। আমরাই বলছি ও ই এভি এর উপর কি আকারে আছে, লম্ব আকারে, এবং ও এফ কার উপর লম্ব আকারে আছে, সিডি এর উপরে। যেহেতু লম্ব আকারে আছে তাহলে এটা কত ডিগ্রি, 90, এটাও কত ডিগ্রি, 90। তো এটাই লিখছি ও ই এ সমান ও এফ সি, দুইজনেই কি এক সমকোণ যেহেতু 90 ডিগ্রি। পরের ধাপে আমরা এই ত্রিভুজটা নিতে আসি, তাদের আমরা সর্বসম করার উদ্দেশ্যে। এই ত্রিভুজের নাম কি, ও এ ই, তাহলে সেমভাবে এটার নাম কি হইব, ও সি এফ। সমকোণী ত্রিভুজে, কারণ দোনোজনের একটা কোণ কি 90 ডিগ্রি করে বা এক সমকোণ কইরা, তো এই জন্য লিখছি সমকোণী ত্রিভুজে। এখন একটা জিনিস তো আমাদের প্রমাণ হইলো, কিন্তু সর্বসম করতে গেলে কয়টা প্রমাণ করা লাগে, 3টা, তো আরও 2টা লাগবো। তো আমরা দ্বিতীয় ধাপে ও এর দিকে তাকাইলাম, ও এ বাহুটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে, মানে সে কি একটা ব্যাসার্ধ। আবার ও সিও সেমভাবে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে, সেও একটা ব্যাসার্ধ। আর একই বৃত্তের সকল ব্যাসার্ধ সাইজে কেমন সমান, তো এই জন্য আমরা লিখে দিছি ও এ সমান ও সি। সাইড নোট, একই বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু ঘটনাটা হচ্ছে একটু অতিভুজ বাড়তি কথা লিখছি। কেন লিখছি, 90 ডিগ্রি বা সমকোণ অপোজিটে যে বাহুটা থাকে বা ত্রিভুজের সবচেয়ে যে বড় বাহুটা থাকে তার আমরা কি বলি, অতিভুজ বলি। এই জন্য একটু নাম বলেছি, সে হইতেছে অতিভুজ, সেও কি অতিভুজ। গেল, আরেকটা প্রমাণ করা লাগে, দুইটা কিন্তু হয়েছে, আরেকটা তারা নিজেরাই দিয়ে দিছে। তারাই বলে দিছিল ও ই এবং ও এফ সমান, তো এই জন্য আমরা এটা তুইলে বলে দিছি ধরে নেওয়া, তারা দিয়েছে এই জন্য। 3টা জিনিস সমান হওয়ার অর্থ ত্রিভুজ দুটা কেমন, সর্বসম। সর্বসম কথার অর্থ কি, এই দুটো ত্রিভুজের সব কিছু সমান। তাহলে কোনোভাবে যদি আমি এটার এ ই নেই, অবশ্যই এটার কোন বাহুটা নিতে হইব, সিএফ নিতে হইব। এ ই সমান সিএফ, আমাদের ধাপ 1 কমপ্লিট হইল। ধাপ 2, এই সমান আমি হাফ এবি লিখছি। কি জন্য লিখছি, একটু চিত্রের দিকে তাকাইলেই বোঝা যাইব। এবি এর উপরে আমরা ও ই লম্ব আঁকছিলাম, আর আমরা জানি কেন্দ্র থেকে যদি জায়ের উপর লম্ব টানা হয়, ওই লম্বটা জায়ের সমদ্বিখণ্ডিত করে। মানে ই বিন্দুতে আমার এবিটা 2টা টুকরো হয়ে গেছে, যেটার একটা টুকরার নাম এ ই আর একটা টুকরার নাম ভিই। তো বুঝাই যেতেছে এই যেহেতু এবি এর একটা টুকরা, তাহলে এ ই হইতেছে পুরো এবি এর অর্ধেক অংশ। এটা আমরা এখানে বলে দিলাম, এ ই এবি এর অর্ধেক। আবার সেমভাবে উপরেরটা সিএফ, তাহলে পুরো সিডি এর অর্ধেক লিখে দিছি। এ ই আর সিএফ সমান ছিল, মানে এই দুজন সমান, তাহলে তাদের থেকে যে মান বের হয়েছে তারাও পরস্পর সমান, ওই দুটো মানের লিখছি। এখানে একটা হাফ ছিল, এখানে একটা হাফ ছিল, হাফ বাদ দিয়ে দিলাম, মানে দুই দ্বারা উপয়োগ করে গুণ করে দিলাম নাকি, কিন্তু সাইড নোট দেওয়ার প্রয়োজন নেই। তো এবি সমান কত বের হয়েছে, সিডি। আর আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল, প্রমাণ করো যে এবি সমান সিডি। তো আমাদের প্রমাণ কমপ্লিট। এখন একটু বলো দেখি উপপাদ্যটা কি বুঝছো। যদি বুঝে থাকো হ্যাঁ বলো, যদি না বুঝে থাকো না বলো, আবার ট্রাই করবো ভালো মতো বোঝানোর জন্য। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সামনের ক্লাসে আমরা যতগুলি ইম্পর্টেন্ট উপপাদ্য সবগুলি কমপ্লিট করব, এমন বিস্তারিতভাবেই। তো ক্লাসগুলি একটু দেখো, কেমন লাগে জানাইও। আর পুরো প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে যে আছে, একদম জ্যামিতির যতগুলি লাগে বা একদম গণিত প্রথম থেকে 17 পর্যন্ত অধ্যায় যেইগুলি লাগে সব ডিসক্রিপশনে দেওয়া আছে, একটু দেখে নিও। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই।